কার্যকর কোনো সমঝোতা ছাড়াই সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্রের প্রথম পর্বের আলোচনা শেষ হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, শুরুতে কেবল সমঝোতা স্মারক সইয়ের কথা বলা হলেও এখনই সেটি বাস্তবায়নের কথা বলছে যুক্তরাষ্ট্র। এছাড়াও লেবাননে হিজবুল্লাহকে সমর্থন দিলে ইরানে আবারও হামলার হুমকি দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হুমকির জবাবে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফোয়ারা ফারুকের প্রতিবেদন। ফার্স নিউজ এজেন্সিও জানিয়েছে, চার পক্ষের এই আলোচনায় সমঝোতা স্মারক ও পারস্পরিক এজেন্ডা বাস্তবায়নে তেহরান যুক্তরাষ্ট্রের দিকে দুটি প্রশ্নও রেখেছে। প্রথমত, ইসরায়েলি বাহিনী লেবাননে সামরিক অভিযান বন্ধ করবে কিনা। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে তেহরানের আন্তর্জাতিক ব্যবস্থার কিছু নিয়ম পরিবর্তনের চেষ্টা যুক্তরাষ্ট্র মানবে কিনা। এক পর্যায়ে শান্তি আলোচনা আবারও উত্তপ্ত বাক্য বিনিময় রূপ নেয়। এদিকে ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, হিজবুল্লাহকে সমর্থন দেওয়া বন্ধ না করলে আবারও ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোড ম্যাপে সম্মত হয়েছে। তবে আইআরজিসি বলছে, লেবাননের যুদ্ধবিরতি শর্তের ওপরই পরবর্তী আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে। এর আগে গত বুধবার যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা শুরু করেন। সোমবারের ভোররাত্রে এই আলোচনা শেষ হয়েছে। ফোয়ারা ফারুক, চ্যানেল 9 নিউজ ডেস্ক।